রাষ্ট্র বা সরকারের এক নম্বর ব্যক্তি যদি ঠিক থাকেন তাহলে অন্যরাও ঠিক থাকতে বাধ্য। দেখেন, গত কয়েকদিন থেকে গণমাধ্যমে খবর এসছে যে তারেক রহমান একেবারে সময় মতো অফিসে আসছেন এবং প্রোটোকল, একেবারে 4টা গাড়ি, কোনো রাস্তার দুই পাশে পুলিশ বন্ধ, এবং সচিবালয়ে পৌঁছাচ্ছেন ঠিক সময়, প্রধানমন্ত্রীর কার্যালয়ে যাচ্ছেন ঠিক সময়, ঠিক তিনি টাইম মেনটেন করে চলতেছেন। এবং সচিবালয়ে পৌঁছায় তিনি খোঁজ নিচ্ছেন যে সব মন্ত্রীরা ঠিক মতো আসছেন কিনা। দেখেন, নড়ে চড়ে বসছে কিন্তু প্রশাসন। শুধু সচিব কর্মকর্তা না, মন্ত্রীদের মধ্যে কিন্তু হুলস্থুল। কে কত ভালো সার্ভিস দেবেন, কে কত বেশি সিরিয়াস, তার প্রমাণ কিন্তু শুরু হয়ে গেছে। দর্শক, এতগুলো কথা বলার কারণ হলো আইন মন্ত্রণালয় একটা সার্কুলার জারি করছে। তাতে বলা হচ্ছে অফিসে আসা যাওয়ার অনিয়ম করলে পড়তে হবে শাস্তির মুখে। অর্থাৎ টাইমলি সকাল 9টার মধ্যে অফিসে উপস্থিত না হলে এবং সময়ের আগে বিনা অনুমতিতে কর্মস্থল ত্যাগ করলে কর্মকর্তা কর্মচারীদের শাস্তির মুখে পড়তে হবে। আজ সোমবার, গতকাল সোমবার, সরকারি কর্মচারী বিধিমালা 2019 অনুযায়ী বিনা অনুমতিতে অনুপস্থিতি, অফিস ত্যাগ এবং দেরি করে উপস্থিতিকে শাস্তিযোগ্য অপরাধ হিসেবে উল্লেখ করে আদেশ জারি করেছে আইন এবং বিচার বিভাগ। অফিস আদেশে বলা হয়, সব কর্মকর্তা কর্মচারীকে কর্মদিবসের সকাল 9টার মধ্যে নিজ নিজ দপ্তরে হাজির হইতে হবে। অফিস সময় শেষ হওয়ার আগে কেউ দপ্তর ত্যাগ করতে পারবেন না। রমজান মাসে বেলা 3:30টার আগে এবং রমজান পরবর্তী সময় বিকাল 5টার আগে অফিস ত্যাগ নিষিদ্ধ থাকবে। দপ্তর বা জরুরি প্রয়োজন হলে সেটা অনুমতি নিয়ে যাইতে হবে। এই যে বিধিবিধানটা, এটা কি মনে করেন এমনি এমনি হলো না? ওই যে এক নম্বর ব্যক্তি যেদিকে টার্ন করবে, বাকিরা কিন্তু ওই দিকেই ধাবিত হবে। আমি মনে করি যে এই যে আজকে আইন মন্ত্রণালয় এই আদেশ জারি করলো, তার মানে আইন মন্ত্রী নিজেও টাইমলি আসবেন, সবাইকে নিশ্চিত করবেন। প্রধানমন্ত্রী নিজে আসছেন, তার দপ্তরও একদম সতর্ক সজাগ, অন্য মন্ত্রীরাও হবে। এই জন্য বলছি যে রাষ্ট্রের এক নম্বর ব্যক্তির উপর কিন্তু বাংলাদেশের, এটা ঠিক, এখনো আমরা যতই বলি না কেন যে প্রাতিষ্ঠানিকীকরণটা সম্ভব না। আগে এক নম্বর ব্যক্তিকে যদি ঠিক না থাকে, তাহলে আপনি শুধু বাংলাদেশ কেন, কোনো বিশ্বে কোথাও কোনো শৃঙ্খলার মধ্যে আনা যায় না। এটা হচ্ছে একটা বড় প্রমাণ। বিগত অন্তর্বর্তী সরকারের সময়টা দেখেন, কত বিশৃঙ্খল অবস্থা। তার আগে 15 বছরের কথা নাই বললাম, না পার্লামেন্ট ঠিক মতন চলে, না অফিস আদালত ঠিক মতন চলে, ফ্রি স্টাইল। মাসের পর মাস অফিসে আসছেন না, প্রধানমন্ত্রী নিরুত্তর, কোনো অ্যাকশন নেই। 2-3জন বাদে কোনো মন্ত্রী, অনেকবার রিপোর্ট হয়েছে, কোনো মন্ত্রী সময় মতো অফিসে আসতেন না, এবং যখন তখন, এবং একদিন না একাধিক দিন না আসলেও তার কোনো জবাবদিহিতা ছিল না। এই যে বিশৃঙ্খল অবস্থাটা, এই বিশৃঙ্খল অবস্থাটা এখন তারেক রহমান পরিবর্তন করতে চান। তিনি যে সক্রিয় হয়েছে, এক সপ্তাহ না যেতেই এই দেখেন তার প্রমাণ। আইন মন্ত্রণালয় নড়ে চড়ে বসছে, এবং আমার ধারণা যে অন্যান্য মন্ত্রণালয়ও এই পথ অনুসরণ করে ঠিক থাকবে। তাহলে কাজগুলো ঠিক মতন হবে, জনগণ সার্ভিসটা পাবে, ফাইল স্তূপ আকারে জমা পড়বে না। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন 12ই মার্চ সংসদের প্রথম অধিবেশন আহ্বান করেছেন। ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন বসবে 12ই মার্চ। 12ই ফেব্রুয়ারি নির্বাচন, 1 মাসের মাথায় এসে প্রথম অধিবেশন বসছে। নতুন ভাবে বসার চেয়ে আমার কাছে মনে হচ্ছে এবারের অধিবেশন এবং সংসদ প্রথম ভাগেই অনেকগুলো গুরুত্বপূর্ণ বিষয় এখানে অবতারণা হবে। বিরোধী দল তার শক্তিমত্তা দেখাবে, সরকারি দল তার কর্তৃত্ব দেখাবে। অর্থাৎ বিরোধী দল চেপে দেওয়ার চেষ্টা করবে প্রথম থেকেই সরকারি দলকে, আর সরকারি দল প্রথম থেকেই বিরোধী দলকে কোণঠাসা করার চেষ্টা করবে। এই কম্পিটিশনে যে জিতবে 5 বছর সে সুখে শান্তিতে থাকতে পারবে। আমি একটা কথা বলি, এটা আগাম বলা হচ্ছে কিনা জানি না, কিন্তু আলামত তো আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। এই সংসদের শুরুতেই একটা জটিলতা তৈরি হয়েছে, ওই যে দ্বিতীয় শপথকে ঘিরে। দ্বিতীয় শপথের সাথে যুক্ত আছে গণভোট, যুক্ত আছে জুলাই সনদ বাস্তবায়ন। আমার ধারণা, যেহেতু সংসদে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা আছে আর বিএনপি বরাবর সংবিধান অনুযায়ী চলতে চায়, সুতরাং তারা মনে করে যে গত 18 মাসে ডক্টর মোহাম্মদ ইউনূসের বহু কর্মকাণ্ড তারা সমর্থন করেনি। সমর্থন না করলেও প্রবল বিরোধিতার মধ্যে দেশে অন্য কোনো পরিস্থিতি
তৈরিও করতে চায়নি। তারা চেয়েছে ছলে বলে কলে কৌশলে যেভাবে হোক না কেন নির্বাচনটা আদায় করা, কারণ নির্বাচন হলে বিএনপির জয় সুনিশ্চিত এবং সেটা বিএনপি দৃঢ়ভাবে বিশ্বাস করে। এবং এই বিশ্বাসের একটা বাস্তবতাও আমরা দেখা গেল। বেগম খালেদা জিয়ার মৃত্যু হওয়ার পরও বিএনপি এক চুল এদিক সেদিক যে নড়ে যায়নি, অর্থাৎ একেবারে বসে যায়নি। অনেকে বলছিল যে বেগম জিয়া মৃত্যুর সাথে সাথে বিএনপিও শেষ, কিন্তু সেখান থেকে যে আবার ধ্বংসস্তূপ থেকে নতুন করে জন্ম নেবে এবং আরো শক্তিশালী রূপে, সেটা অনেকে কল্পনা করতে পারেনি। তারেক রহমান একেবারে এসেই বাজিমাত, 2 মাসের মাথায় ভোটার হওয়া, বাংলাদেশের এমপি হওয়া, প্রধানমন্ত্রী হওয়া, এতগুলো অর্জন এত অল্প সময়ের মধ্যে আর কেউ করেছেন কিনা আমি বাংলাদেশের ইতিহাসে আমি এটা দেখছি না। অন্যদিকে দেখেন, শুরু থেকেই তারেক রহমান চিরাচরিত রাজনীতির যে চর্চা সেটা বাদ দিয়ে তিনি ভিন্ন আঙ্গিকে মঞ্চের এক পাশ থেকে আরেক পাশ হেঁটে হেঁটে তিনি বক্তব্য দিয়েছেন, মানুষের সাথে এক ধরনের কথোপকথন করেছেন। এর মধ্য দিয়ে একটা অন্য ধরনের একটা নতুন রাজনীতির বার্তা দিলেন। তারপর নির্বাচন হলে নির্বাচনের নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা। সামনের বিপদটা কিন্তু আছে। সেই বিপদটা কি? ওই যে দ্বিতীয় শপথ। সেই শপথের জায়গা থেকে বিএনপি বাঁচবে কিভাবে? আমার এখনো বিশ্বাস হয় সম্ভবত, যেহেতু সংসদে তাদের নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা আছে, এই গণভোট বাতিল হয়ে যাবে। এই জুলাই সনদ বলে কোনো সনদ থাকবে না। তাহলে কি হবে? তাহলে কি জুলাই চেতনার সাথে বিশ্বাসঘাতকতা করা হবে? মোটেও না। বিএনপির 31 দফার মধ্যেই আছে ক্ষমতার ভারসাম্য। বিএনপির 31 দফার মধ্যেই আছে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর মধ্যে ক্ষমতার ভারসাম্য, প্রধানমন্ত্রীর মেয়াদ নির্ধারণ করা, উচ্চ কক্ষ নির্মম কক্ষ নির্দিষ্ট করা এবং একই সঙ্গে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রবর্তন করা। এই 4-5টা ধাপ যদি বিএনপি এই সংসদে নিয়ে আসতে পারে, তাহলে মানুষ কিন্তু ওই জুলাই সনদ, সংস্কার এগুলি সব ভুলে যাবে। বিএনপি সম্ভবত সেই পথেই হাঁটছে। বিএনপি আর পেছনের পথে হাঁটবে না। বিএনপি এই সংসদকে, এই সংবিধানকে উপেক্ষা করার মধ্য দিয়ে স্বাধীনতা মুক্তিযুদ্ধকে তারা কোনোভাবেই তার গায়ে মানে একটা দাগ পড়ুক, সেই দাগটা কোনোভাবেই বিএনপি পড়তে দেবে না। কারণ বাংলাদেশের এখন মুক্তিযুদ্ধ স্বাধীনতার যে মূল ধারাটা, সেই মূল ধারাটা এগিয়ে নিয়ে আর প্রত্যয় ব্যক্ত করেছে বিএনপি। বিএনপি আওয়ামী লীগকে আর এই সুযোগ দেবে না, নিজেরাই এই পতাকা বহন করবে। সুতরাং বিএনপি এই দ্বিতীয় শপথ, সংবিধানের সাথে সাংঘর্ষিক গণভোট, জুলাই সনদ, এইগুলোকে আর তোয়াক্কা না করেই সম্ভবত সংসদে একটি ভিন্ন মাত্রা যুক্ত করবে, যেটা হচ্ছে বিদ্যমান যে সংবিধান, তার আলোকে আরো কি কি সংস্কার করা যায়, 31 দফাকে কিভাবে মানে বাস্তবায়ন করা যায়, সেই পথেই হাঁটবে। সেই পথে হাঁটলে বিএনপির ধারণা যে জুলাই সনদ, গণভোট, দ্বিতীয় শপথ, এই বিষয়গুলো একেবারে অপ্রাসঙ্গিক হবে। হয়তো সেদিকেই যেতে পারে, আমার এটা বিশ্বাস। দেখা যাক সামনে কি হয়।